আজকে আমি গোসল দিতে যাচ্ছি। আমার মুখের ফেস ওয়াশ আছে, ভয়ঙ্কর তাল গাছে বলা চলে। উড়ি বাপরে বাপ। Hello, how are you? I am under the water. Please help me. আই এম ব্যাক। হাই, গুড মর্নিং। আজকে শুক্রবার, অনেকটা ঠান্ডা। তো আজকে ভাবতেছি যে একটু ভিন্নভাবে আজকে দিনটা শুরু করি। আজকে আমি গোসল দিতে যাচ্ছি। শীতের দিনের গোসল, একটু ভয়ঙ্করতম একটা গোসল হবে। প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি ভাবতেছি আমার এখানে পুঁয়েগাড়ি নামে একটা জায়গা আছে। আমার পরিচিত বা এলাকার মানুষ যারা, তারা খুব ভালো করে জানে জায়গাটা খুব ভয়ঙ্কর। প্রচুর পরিমাণে ঠান্ডা পানি, ওর ভিতর মানুষের মতোই নামে না। আমি সেখানে নামবো, নেমে আজকে গোসল করব, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই একটু রোদ উঠছে, মাথার জন্য শ্যাম্পু নিতে হবে। শ্যাম্পু নিয়ে নিছি, এবার নিব হলো সাবান। আমার গোসল করার এই হলো সরঞ্জাম। আমার মুখের ফেস ওয়াশ আছে, তারপরে আছে একটা সাবান, আর আছে 2টা শ্যাম্পু। আমার মাথার চুল বড় তো যে কারণে মাথায় দিব। এখন আমি অলরেডি বেরোইছি ভয়ঙ্করতম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আম্মা, এটা আমার আলতা। আমি কি আসলে পারবো গোসল দিতে? পারবা, তাই না? একটু রোদ আছে হালকা আজকে, তো সে কারণে ওটা একটা আমার প্লাস পয়েন্ট। হয়তো বা ঠান্ডা একটু কমও লাগতে পারে এই কারণে। এটা হচ্ছে আমাদের পুঁয়েগাড়ি। এখানে আমি অনেক রাত্রিবেলা এসে তাল কুড়াইছি। এই গ্রামের এটা বিখ্যাত একটা তাল গাছ, ভয়ঙ্কর তাল গাছও বলা চলে। আর সবথেকে মজার বিষয়, এখানকার তাল সব থেকে বেস্ট এই তালটা। আমার একটা বুইনে ওখানে। আমি কি গোসল করতে পারবো আসলে এখানে? আসেন গোসল দিব, আসেন আসেন। আমার একটা বড়াম্মা ওখানে। আর এখানে আসলে জিজি, দেখা যাক পারি কিনা। এ সবাই দোয়া করেন। আচ্ছা, সবাই আমার সাথে মজা নিচ্ছে, কারণ এখানকার পানি খুব ভয়ঙ্কর ঠান্ডা। আজকে পুঁয়েগাড়ি নামবো, যা আছে কপালে। সবাই ভয় দেখাচ্ছে, আমার একটা বড়াম্মা ভয় দেখালো। চলে আসছি প্রায়। আসসালামু আলাইকুম বড়ব্বা, চল গোসল দিই। গোসল দেওয়া হোক। ভয় পাচ্ছেন? পানি কি ঠান্ডা? তাহলে কি আমি গোসল দিতে পারবো এর ভিতরে? আসলে এটার পরিবেশটা অতটা ভালো না। চারিদিকে শুধু এই যে বিভিন্ন রকমের পানা টানাতে ভরা পানি, ফ্রেশ পানি আছে একদম মাঝখানে, কিন্তু আমি তো মাঝখানে যাইতে পারবো না, যে ঠান্ডা লাগবে। তো কারণে আমার এখানে আগে একটা গোসল করার মতো একটা পরিবেশ বানাইতে হবে। আসলে এগুলো তো মনোবলটা হচ্ছে বড় বিষয়। আমি আসা অবধি আমার সাথে যাদের যাদের দেখা হয়েছে সবাই দূরে দূরে ছিল, বাট কেউ আমাকে এর ভিতর নামতে বলে নাই। সবাই আমাকে বলছে যেন না নামি, কারণ এটা পানি অতিরিক্ত ঠান্ডা। উড়িয়ে বাপরে বাপ, মনে হচ্ছে যে আমি আমার সেই শৈশবে ফিরে গেছি। আমাদের যারা আমরা গ্রামে বসবাস করি, তাদের হলো ছোটবেলা এরকম পুকুরে গোসল করে কাটিয়েছে অনেকে। আমার ভিডিও যারা দেখে, অনেকে আছে প্রবাসী। তো আমার ভিডিও দেখার পর আজকে তাদের হয়তো বা মনে পড়বে, তাদেরও এরকম একটা শৈশব ছিল। তারা শীতের দিন, গরমকাল, যে কোনো সময় তারা এরকম পুকুরে গোসল করতো। আর এই পানিতে অনেক প্রকার ভ্যাকর বলা হয় আর কি, মানে পা রাখা যাচ্ছে না একদম। সেই ঠান্ডা বরফ, বা সেই ফলার বাহিরে। ও ঘাস তো ধরলেন, তা তো বুঝতেই পারছেন পানি কেমন। 15 মিনিট ধরে নামতেছি মামা, এখন অব্দি একটা ডুবকে দিতে পারিনি।
ও পাশে আমার মামা, উনি বোধহয় কি করবেন এখানে? আচ্ছা, মামা আমার পিছন ফেলবে। সাহস সাহস। রেডি, 1 2 3। জয় বাংলা। ওরে বাবা, প্রচুর ঠান্ডা মামা। অনেক হয়েছে বাহাদুরি, এবার আমি উঠতে পারলে বাঁচছি। বলবো ভাষা নেই বলার মতো, তবে যতটা আসলে ভয় পাইছি অতটাও ভয় নেই। পানির ভিতর নামার পর তখন শীত অত বেশি লাগে না। যত ভয় হলো আমাদের গোসল দেওয়ার আগে। আমি এই যে বিভিন্ন রকমের নোট দিই এই শীত নিয়ে, গোসল নিয়ে, তো ওই জন্য ভাবলাম যে আজকে আমার একটা গোসল দিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কি খবর? গোসল দেওয়া লাগবে না কেন? নামিয়ে দেবো তোমায়? নামাই দেই। আসলে এগুলো হলো গ্রামের সৌন্দর্য, গ্রামের শান্তি। চাইলেই অনেক কিছু করা যায় যেটা শহরে করা যায় না। শহরে এমন পুকুর নেই, শহরে এমন পরিবেশ নেই, শহরে এমন ফাঁকা জায়গা নেই। তাহলে আমার টপ ফ্যান, আমার প্রত্যেকটা ভিডিও দেখে। একটু মোলাকাত করো প্লিজ। এই ভিডিওটা কিন্তু আমার প্রথমে যাচ্ছে ইউটিউবে, বুঝছো? একটু সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, চেয়ে চিন্তেই নেওয়া লাগবে যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি ফেসবুকে যেরকম এগোইছি ইউটিউবে ইনশাল্লাহ এগোবো। সবার দোয়া ভালোবাসা। এখানে মাহফিল হয়েছিল এই জায়গাতেই, আর এই এরিয়াতে আমার অনেক 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 স্মৃতি আছে। হাই, হোয়াট ইজ ইয়োর নেম? কলা আলতা, আই এম ব্যাক। আমি কিন্তু একদম সুস্থভাবে ফিরে এসেছি প্রিয়। এখন পরিষ্কার করে গোসল করে আবার গোসল মানে কি? তুমি না কি না ঘুষা খাসি হয় এ ক্যামেরা সাক্ষী আমি গোসল ভালো করে দিছি। দিলে হবে না, নোংরা পানি গোসল করে আব্বা গোসল দেওয়া লাগবে না? ওই যে আমার বাবা। হ্যাঁ, আমি গোসল দিছি আর না।